গুড মর্নিং সকলকে। বৃষ্টি ভেজা একটা সুন্দর দিনে সকলকে অনেক অনেক সুপ্রভাত। দেখুন হুলোটা বসে বসে কেমন ভিজছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টিটা মন ভালো করে দিল। তারপরে কালকের এই ক্লিপটা হাতে পড়লো, যেটা মিস্টার বিশ্বাস বাদ দিয়ে দিয়েছিলেন। এখানে আমার হাতে আমি কি দেখাচ্ছি জানেন? সৌম্য প্রিন্ট আউট করে রেখেছে পরীক্ষার পরে ঘুরতে যাওয়ার 2 দিনের দুটো প্ল্যান। একদিন মায়াপুরের প্ল্যান বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, আরেকদিন 1 ডে দীঘা ট্রিপ। আমার আড়ালে এইসবও চলে। আর ওদের বন্ধু বান্ধবদের গ্রুপটা না খুব ভালো, কেউ খারাপ কিছু করে না, খারাপ কিছু বলে না, খুব পড়াশুনো নিয়ে ওরিয়েন্টেড। ওদের পরীক্ষার পরে একটা গোপনে প্ল্যানিং হচ্ছে, আর সেই প্ল্যানিংয়ের মাস্টার হচ্ছে সৌম্য। কেন বলুন তো? এত ঠান্ডা মাথা আর গ্রুপ মেনটেন করার ক্যাপাবিলিটি ওদের বন্ধুদের মধ্যে একমাত্র যে সৌম্যর আছে, এটা শুধু বন্ধুরাই নয়, বন্ধুদের মারাও এক গলায় একসাথে স্বীকার করে। 1100 থেকে 3000 মেসেজ ঘেঁটে কোন বন্ধু কি চাইছে, কার ইচ্ছেকে প্রাধান্য দেওয়া হবে, এই সব কিছু মাথায় রেখে এই প্ল্যানগুলো আমার ছেলেই বানায়। মানে পালের গোদা এই আর কি। আর বাকিগুলো হচ্ছে 10 আর 12-এর পরীক্ষার সমস্ত পেপারসগুলো, যেগুলো স্যারেদের কাছে পরীক্ষা নেওয়া হয়েছে। এই সময় এইসব প্যাকেট পুকেটগুলো ঝাড়তে ঝাড়তে পরিষ্কার করতে করতে ক্লাস 11 আর 12-এ কল্যাণী সেন্ট্রাল মডেল থেকে দেওয়া মলাটের প্যাকেটগুলো আমি হাতে পাই। ভাবছিলাম ফেলেই দেব, কি আর কাজে লাগবে। তারপর দেখি ব্রাউন রঙের প্যাকেটের মধ্যিখান থেকে টুক করে উকি মারছে কয়েকটা সাদা মলাট, অর্থাৎ ম্যাট ফিনিশ ট্রান্সপ্যারেন্ট মলাট। আরে এগুলোকে তো আমি কাজে লাগাতে পারি, এগুলো দিয়েই তো অনায়াসে সৌর্যের বই খাতা আমি মলাট দিতে পারি। এটা মাথায় আসাতেই 12-এর প্যাকেটটাও চেক করলাম। দেখলাম হ্যাঁ, 12-এর প্যাকেটেও ব্রাউন রঙের স্কুল মলাটের পাশাপাশি দেয়া রয়েছে হোয়াইট কালারের ট্রান্সপ্যারেন্ট ম্যাট ফিনিশ মলাট। সব মিলিয়ে প্রায় 20 থেকে 30টা মলাট, অর্থাৎ দুটো ক্লাস মিলিয়ে। এ আমার ভারী কাজের কাজ হলো। সৌম্যর অ্যাকচুয়ালি পরীক্ষা শেষ হতে আর একটা দিন, তাই আজকে সৌম্যর ঘরটা একটু গোছাচ্ছি। আমি একটু ওলট পালট করে দিয়ে সৌম্যকে বলবো বাতিল বইগুলোকে বাতিল করে দিতে আর বাকিগুলো গুছিয়ে রাখতে, সেই জন্যেই হাত দেওয়া। তা এইগুলো পেয়ে গিয়ে আমার ভারী সুবিধা হলো। আজকে আমি সৌর্যর বইগুলো মলাট দিতে বসবো। বইয়ের সমস্ত কভার স্কুল থেকেই প্রোভাইড করে, যার ওপরে স্কুলের নাম লেখা থাকে। শুধুমাত্র নেম স্লিপটা বা নেম লেবেলসগুলো লাগাতে হয়। কিন্তু ওদের খাতার ওপর যেহেতু প্রিন্ট করা থাকে, তাই আউটার কভারটাকে রেখে আমায় কিছু একটা মলাট দিতে হতো। তা অন্যান্য ক্ষেত্রে আমি ট্রান্সপ্যারেন্ট বুক কভার হয় কিনে নিই, নয় ল্যামিনেটেড যে ব্যাম্বু কভারগুলো সেগুলো দিয়ে মলাট দিই। কিন্তু এবারে আমার খুব সুবিধা হলো। সৌম্যর ব্যাগ গোছাতে গিয়ে এই যে জিনিসটা পেলাম, এইটা দিয়ে আমার মলাট দিতে খুব সুবিধা হবে। যাই হোক, এখন কিন্তু সৌম্য নিচে, ওর ধুলোতে অ্যালার্জি আছে বলে ওকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। চলুন এবার আস্তে আস্তে বই খাতাগুলো মলাট দিয়ে দিই। এখনকার বাচ্চাদের ব্যাপারে এখনকার গার্জিয়ানরা আমরা কত শৌখিন বলুন। কি সুন্দর করে বই খাতায় মলাট দিয়ে দিই ট্রান্সপ্যারেন্ট কভার দিয়ে। আমাদের সময় মনে আছে পুরনো আগের বছরের ক্যালেন্ডার রেখে দেওয়া হতো, সেগুলো স্কুলের বই খাতায় যখন মলাট দিতাম সাদা দিকটা ওপরে করে মলাট দিতাম। আর বাড়ির বই খাতাগুলো মলাট দেওয়ার জন্য সুন্দর সুন্দর বিদেশের সিনারি অথবা ঝর্ণার দৃশ্যওয়ালা ক্যালেন্ডারগুলো রেখে দিতাম, সেইগুলো দিয়ে বাড়ির বই খাতাগুলো মলাট দেওয়া হতো। আর যদি কোনো গয়নার দোকানের বা সাবানের দোকানের অ্যাডের মেয়ের ছবি ওলা খবরের কাগজ দিয়ে মলাট পড়তো, সেই মেয়ে সুন্দরী থেকে বছর ঘুরতে না ঘুরতেই রাক্ষসী কটকটি হয়ে যেত। তার চোখে ভালো করে কাজল পরানো হতো, বড় করে লাল টিপ পরানো হতো, সিঁদুর পরানো হতো, লাল পেন দিয়ে তার লিপস্টিক পরানো হতো। সুন্দরী থেকে কটকটি হতে 1 বছর সময়ই যথেষ্ট। তাই সেই সব দিনের কথাগুলো মনে পড়ছে মলাট দিতে দিতে। আমার বাবা আমার বইতে চিরকাল মলাট দিয়ে নাম লিখে দিতেন। আমার জন্মদিন যেহেতু 12 তারিখে, তাই আমার প্রত্যেকটি বইয়ের 12 নম্বর পেজে আমার বাবা নাম লিখে দিতেন। বন্ধু বান্ধবরা সবাই সব কিছু মনে রাখলেও খুব ক্লোজ বন্ধু বান্ধব ছাড়া কেউই তো জন্মদিনটা মনে রাখে না। তাই বই চুরি করে নিয়ে মলাট পাল্টে ফেললেও কোন ডেটে নাম লেখা আছে সেটা
কাছের বন্ধু বান্ধব ছাড়া কেউ বুঝতে পারতো না। ঠিক এই নিয়মটাই আমি ফলো করি। শৌর্যের প্রত্যেকটি বইয়ের 3 নম্বর পেজে শৌর্যের নাম লেখা থাকে। যেহেতু শৌর্যের জন্মদিন 3rd of August, তার ওপর হাতে পেয়েছি সৌম্যর ওই ট্রান্সপারেন্ট বুক কভারগুলো। আমার না মনে যে কি আনন্দ হচ্ছে বিশ্বাস করুন। আমার ছোটবেলায় মৌসুমী নামে এক বন্ধু ছিল, মৌসুমী পাল। ও এখন কর্মসূত্রে বিদেশে থাকে। ওকে আমি দেখতাম এত সুন্দর করে পরিপাটি করে বই খাতা মলাট দিত, খাতায় ইন্ডেক্স করত, অর্থাৎ সূচিপত্র মেনটেন করত। প্রতিটা পাতায় থাকতো পেজ নাম্বার, যেগুলো সূচিপত্র মেনটেন করতে খুব কাজে লাগতো। আর ওদিকে আমাদের খাতা পত্র বই যতই সুন্দর করে মলাট দেওয়া হোক না কেন, সেগুলো ওই ক্যালেন্ডারের মলাট হতো। ও তখন দিত বাঁশপাতার কাগজের মলাট। তখনও ল্যামিনেটেড বাঁশপাতা ওঠেনি। ওর প্রত্যেক বছর ডাক ব্যাগের নতুন ব্যাগ কেনা হতো, সঙ্গে থাকতো নতুন একটা জলের বোতল। আমারও খুব শখ ছিল জানেন, এইরকম ইন্ডেক্স মেনটেন করা, সুন্দর বাঁশপাতার মলাট দেওয়া, বই খাতা সুন্দর করে সূচিপত্র লেখা, কিন্তু আমি কোনোদিন সেটা করতে পারিনি। আসলে একদম ছোটবেলাটা পড়েছি মিউনিসিপ্যালিটির অবৈতনিক স্কুলে, আর তারপরে কাত্যায়নীতে, তাই এত সুন্দর করে আমাদের কেউ শেখায়নি। উপরন্তু মৌসুমি পড়তো এই সেন্ট লুকেই ক্লাস 4 অবধি। তাই মৌসুমি ইংলিশ মিডিয়ামে পড়ার সূত্রে, তখন তো আমরা ICSE CBSE জানতাম না, জানতাম ইংলিশ মিডিয়াম। এই পড়ার সূত্রে মৌসুমি খুব সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ ভাবে এই কাজগুলো করতে পারতো, ঠিক এখন যেভাবে করে দীপ। দিনের ব্লগটা ঠিক যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই আজকের ব্লগটা আরম্ভ করলাম। বই খাতাগুলো খুব সুন্দর করে বুক কভার দিয়ে নেম স্লিপ লাগিয়ে নাম লাগিয়ে দিলাম। খাতাগুলোয় সেলোটেপ দিয়েছি, কিন্তু বইগুলোয় পিন করে দিয়েছি। আর এখন ছোলাগুলো একটু রোদে দিলাম। জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার মেলবো। স্কুল নেই, কি সুস্থ সুন্দরভাবে চলছে। তারপর পড়বে সুতীব্র গরম, ঘামে গন্ধে একাকার অবস্থা। তার মধ্যে স্কুলে দিয়া সরে। তাও তো এখন ভালো, মিস্টার বিশ্বাস দিয়ে আসতে পারেন, আমি গিয়ে নিয়ে আসি। কিন্তু ক্লাস 5 থেকে আমাকেই দিতে যেতে হবে, আমাকেই আনতে হবে, তখন আরও গন্ডগোল। এখানে বেশ কিছু জামা কাপড় কেচে নিয়েছি সকালবেলায়, এগুলো একটু মেলবো। কেজি 1-2 অবধি যা বেশি গরমে, বেশি ঠান্ডায়, বেশি বৃষ্টিতে স্কুলে না পাঠানো যায়। 1 থেকে আর এসব রঙ্গ তামাশা চলবে না। 5টা থেকে এখন এইরকম সূর্যি দেবতা গনগনে রোদ্দুর দেবে। কাজকর্ম করে উঠতে পারা যাবে না, জল টল সব ধরে রাখতে হবে, নইলে ট্যাঙ্কির জল আগুন, চান করা যাবে না। ওই দেখুন বাসাটা কতটা হয়ে গেছে। বুলবুলি পাখিটাও কিন্তু আমাদের বাড়িতেই জন্মেছে, এখানে আর ঠাকুর ঘরের ঝাড়বাতির ওপরে। এই দুটো জায়গায় 2টো জোড়া বুলবুলি বাসা করে প্রতি বছর। তাদের বাচ্চারাও এসে আবার পরবর্তীকালে এখানেই বাসা করে। এইগুলো কিন্তু এক ধরনের নিউরাল সেন্স, যেমন পরিযায়ী পাখিরা আসে আবার ফিরে যায়। কি দারুণ রঙটা এসেছে না? এটা কিন্তু শুকনো লঙ্কা, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়। এই যে কাবলি ছোলা, আলু আর ছোট্ট করে কাটা চিকেন দিয়ে একটা ঘুগনি। মিস্টার বিশ্বাসকে একটু বেছে টিফিনে দিতে হবে, কারণ ওদের অফিসে না আমার এগুলো চলে না, তো বুঝে। উনি নিজেও এখন আর এসব জিনিস খেতে চান না, মানে এই এত বছর ওই অফিসে কাটাতে উনি একদম সিজনড হয়ে গেছেন। ব্যাগ এসে গেছে, সৌর্য নিজেই আপনাদের দেখাবে। ওর আম্মা দিয়েছে ওকে ব্যাগ। ভারী কি করে হয়, বের করো। বাহ, ভালোই হয়েছে দেখতে।
বাহ, এটা তুমি তো শিখেই গেছো, আনপ্যাক করতে শিখেই গেছো তুমি। সৌর্য কিন্তু 98.92% পেলেও পরীক্ষায় হয়েছে থার্ড, 99.5% পেয়ে দিশা হয়েছে ফার্স্ট, আর 99% পেয়ে সেকেন্ড হয়েছে মায়েরা। আর এই থার্ডের প্রাইজ পিসি ওকে দিয়েছে এই ব্যাগটা। বাবা, তুমি আর্মি হবে, তা তুমি যদি একটু ব্লাড দেখেই এরকম করো তাহলে তুমি আর্মি কি করে হবে? 4-5টা পমেগ্রানেট খেলেই রক্তটা বন্ধ হয়ে যাবে। কাছ থেকে হাতের নখ কাটতে গিয়ে সৌর্যের অনেকটা কেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছে। আসলে এত সৌর্য ছটফট করছে যে পিসি ঠিকঠাক করে নেলকাটাটা ধরতে পারিনি। আর পিসি না এরম হয়ে গেলে খুব অপরাধ বোধে ভোগে। যতই নাতির মতো আদর করুক, ভালোবাসুক, যত্নে রাখুক, এই হাত ফাত কেটে গেলে পিসি ভাবে পরের বাচ্চার হাত কেটে দিয়েছি। একটা কথা আছে, সেটা হচ্ছে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। ঠিক তেমনি যে সোহাগ করে তার হাতে এরম ছোটোখাটো একটু একটু ভুল হতেই পারে। এটাতে যে আমি কিছুই মনে করি না, এই সেম জিনিস যে ওর বাড়িতে ওর ঠাকুমা দাদু নখ কাটতে গেলেও হতে পারতো, এটা যে আমি অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করি, এটাই বেশি বিশ্বাস করে না। ভালোবাসার সময় নাতি নাতি ভাবে, কিন্তু যেই পিসির হাতের নেল কাটার দিয়ে কিছুতে রক্তপাত হয়ে যায়, ব্যাস পিসি ঘাবড়ে গিয়ে এটা ওর বাড়ির বাচ্চা, জিনিয়ার বাচ্চা, কি জিনিয়া ভাবলো এই ভাবতে আরম্ভ করে। দুটোই তো মেনে নিতে হবে। তোমায় যখন আদরটি নিচ্ছ, প্রায়োরিটিতে নিচ্ছ, সোহাগটি নিচ্ছ, ঠিক তেমনি তার হাতেও তো ভুল হতে পারে। হাজার হোক, 60-র ওপরে বয়স হয়েছে, সেই মানুষের দৃষ্টিশক্তিও তো আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে। তারপর তোমরা সৌর্যকে দেখেইছো কিরম করে। যাই হোক, পিসি তারপর তাকে বেদানা খাইয়েছে। আমি তাকে বোঝালাম যে তুমি তো আর্মি হতে চলেছো, আর্মিদের এরম অনেক রক্ত বেরোয়, এতে কাঁদতে নেই, 4 দানা বেদানা খেলেই ঠিক হয়ে যাবে। তো সৌর্য তো একটু নিজের সম্বন্ধে বেশি 6 দানা বেদানা খেলো, 6টা দানা খেয়ে বলছে মোটামুটি মনে হচ্ছে শক্তি পাচ্ছি। আমি বললাম ঠিক আছে। তারপর পিসি করে চামচ গরম করো, একটু বোরোলিন লাগিয়ে দিই। এই এখন 2-3 দিন আমি খাইয়ে দেবো সৌর্যকে। বোরোলিন গরম করে ডেলি 3-4 বার দিলেই এই ব্যথা আর কিছু না। আসলে নখের কোনাটা বেঁধেছিল, পিসি কাটার পরে নখ চামড়াটা কাটেনি, টেনে যেই ফেলে দিয়েছে ওই নখের কোনাটা উঠে গেছে, ওই জন্য লেগেছে। এটা যে কোনো মানুষের হাতেই হতে পারতো। জন্ম থেকে আজ অব্দি বাবা মা হিসাবে আমরা কোনোদিন নখ কাটিনি, ওই কাটে পিসি, তা তার হাতে তো হতেই পারে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এইটা বানিয়েছিলাম, বাবা কি টাইট হয়ে গেছে। এইটা বানিয়েছিলাম, এই যে মাংস দিয়ে কাবলি ছোলার তরকারি, যে লুচি করব এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু সৌমুখ বললো খিচুড়ি খাবে, তাই একটু খিচুড়ি করলাম। এই যে খিচুড়ি, তার সাথে আলুর দম আর হচ্ছে অমলেট। বিশ্বাস এই মসুর ডালের খিচুড়ি খেতে চান না, তাই ওনার জন্য রাখবো না, আমরাই খেয়ে নেবো, আমাদের 3 জনের হয়ে যাবে। আলুর দম সৌম্য তো ভীষণ ভালোবাসে, বলছে মা কষা কষা করে আলুর দম করবে। আলুর দমটায় ও মানে 2টো আলুর দম খাবে, মানে 4 পিস মতো। আর ওই সৌর্য আমি একটু একটু খাবো। আর বলেছে পাঁপড় ভাজতে, আমি আবার পাঁপড় ভাজা খেতে একদমই পছন্দ করি না। তো যাই হোক, সৌম্যর জন্য পাঁপড়ও ভাজবো, অমলেটও করবো, আর আমাদের জন্য শুধুমাত্র অমলেট করবো, এতেই হয়ে যাবে। দুপুরের খাওয়া এর থেকে বেশি আর লাগে না। আর রাতে তো আমাদের ওই কাবলি ছোলার তরকারি রয়েইছে, আমরা 3 জন লুচি করে নেবো, আমাদের হয়ে যাবে। মিস্টার বিশ্বাসের ভাত করে দেবো, একটু সেদ্ধ ভাত, মিস্টার বিশ্বাসে খাওয়া হয়ে যাবে। ওর তো খাওয়া নিয়ে কোনো প্যাকড়া নেই, ওকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত দিলে ও সব থেকে বেশি ভালো খায়। তার সাথে একটু আলু ভেজে দিতে হবে, আর শেষ পাতে একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভাত দিতে হবে, ব্যাস। মিস্টার বিশ্বাস একদম ফিদা। সকাল থেকে আজকে এই প্রেশারটা আমার এত জ্বালাচ্ছে, মানে আর বলার কথা না। এই এখন সিটি উঠছে, আর মিস্টার বিশ্বাসের তরকারিটা করার সময় সিটি পড়তে চায় না। কোথায় লেগেছে দেখাও একটু, হাতে কোথায় লেগেছে? ওইখানে কি হয় রক্ত দেখালে? ও, রক্তের আবার কপিরাইট হয় নাকি? সকলের তো রক্ত দেখানো যায়, রক্ত তো সকলের গায়েই থাকে, তাহলে রক্ত কেন দেখানো যায় না? ব্লার করে দেবো? তোমার এত বুদ্ধি কোথা থেকে এলো? চলো আজকের লাঞ্চটা দেখে নাও, তোমার পছন্দিদা দিয়ে দিয়েছি। সৌর্য চলে এসো, দেখো ঠিক আছে।
খেতে দিয়ে আমি বসে গেছি গেমে। বিনস, কটন, রেড চিলি চাষ করতে দিয়ে দিয়েছি। মাফলার বানাতে দেওয়া হয়ে গেছে। এটা 20 মিনিটে হয়ে যাবে। তাহলেই 300, 200, 500 পয়েন্ট পুরো হাতের মুঠো থেকে। ওয়েদারটা এত ভালো যে আর বলার কথা না। প্রেম করার মতো ওয়েদার। এইরকম ওয়েদার চৈত্র মাসে থাকলে বলাই বাহুল্য, মানুষ প্রেমে পড়বেই। সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, তাই না? এখন ওয়েদারটা এমনিও খুব ভালো। দেখুন গৃহস্থ মানুষের প্রেম দেখুন, একদিন ছোলা ভিজিয়ে রেখেছি, কল বেরিয়ে গেছে। এই হচ্ছে গৃহস্থ মানুষের 20 বছরের সংসার জীবনের প্রেম। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা হালকা রোদ্দুরে কোনো তাপ নেই, মিষ্টি আমেজ বয়ে আনছে। এত ভালো লাগছে এই সময়টা। এই কি রান্না করব, কে খাবে, কি রুটিন, সামনে কি দিন আসছে, এসব ভাবার টাইম নেই। এই টাইমটা হচ্ছে আমার সব থেকে এই বাড়ির ফেভারিট প্লেস, যেটা ছিল এবং আছে, সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের দরজাটা। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাগানটার দিকে তাকিয়ে থাকা। এই যে ব্যাকগ্রাউন্ডে বাগান না, জঙ্গল, স্টিল ওটার দিকে তাকিয়ে থাকা, গ্রিনের দিকে তাকিয়ে থাকা। এত শেডের সবুজ এখানে আপনি দেখতে পাবেন, মানে ভালো মেনটেন করে না, এই একটা অসুবিধা। কিন্তু এই জায়গাটা আমার বেস্ট লাগে। ঝড় বৃষ্টি হোক, অন্ধকার হোক, সেই সময়টা আমার ওই বাগানটার দিকে তাকিয়ে থাকলে না, আসলে আমার ছোটোবেলাটা তো মামার বাড়িতেই বড় হওয়া, আর ওই মাঝিপাড়া পলাশি মামার বাড়ির ওই এরিয়াটা গাছপালা ঘেরা, ওইটার কিছু কিছু ভাইবস মনে হয় আমার মনে ভেতরের দিকে থেকে গেছে, মানে আমার অচেতন মনের মধ্যে থেকে গেছে, যেটাকে হয়তো আমি কাজের মধ্যে সচেতনভাবে কোনোরকমভাবে মনে করি না, কিন্তু তার একটা ছোঁয়া শৈশবের রয়ে গেছে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। কাপ দুধ চা হাতে নিয়ে এই বাগানটা দেখতে দেখতে, কিছু কথা ভাবতে ভাবতে, যে কথাগুলো ভাবার কোনো যৌক্তিকতা নেই, এই দুধ চাটা শেষ করার মজাই আলাদা। দেখতে দেখতে সৌম্যরও বোর্ড শেষ হয়ে গেল। মানে 27 তারিখে একটাই পরীক্ষা বাকি, আর এই 24 তারিখ থেকে সৌর্যের কেজি 1-এর স্কুল শুরু। পড়াটাও এগোচ্ছে ভালো মতোই। র্যাঙ্কটা তো মোটামুটি বোঝাই গেল যে হয়তো 3rd, কারণ ফার্স্ট দিশা, সেকেন্ড মায়েরা, 3rd সৌর্য মনে হচ্ছে। এবার এই জায়গাটা ধরে রাখা বা এই জায়গাটা থেকে বেটার করা, তার চেষ্টাটা আমাকেই করতে হবে। তবে এক্সারসাইজটা না কন্টিনিউ করা, মর্নিং ওয়াকটা কন্টিনিউ করা, এটা একটু মাইন্ড গেম, মোটিভেশন না থাকলে হয় না। বেশ যাচ্ছি 2-3 দিন করে অফ হয়ে যাচ্ছে, আবার যাচ্ছি, মানে নিজেকে টেনে টেনে নিয়ে যাওয়া আর কি। চাটা ভালো হয়েছে। আমি এখানে বসে চা খাচ্ছি, ওনার ভারী অসুবিধা হয়ে গেছে, উনি বাসা করতে আসতে পারছেন না। এই দড়িটার ওপর এক্ষুনি বসেছিলেন, দেখছেন না দুলছে দড়িটার ওপর বসেছিলেন, পাতাপুতি নিচ্ছেন ওই গাছটা থেকে, কিন্তু আসতে পারছেন না। চাটা খেয়ে উঠতে হবে। রবিবার হলেই এই নিম পাতা ভাজা, অনেকে আছেন না বলেন নিম পাতা দিয়ে পুরো 1 থালা ভাত খেয়ে নিতে পারি। ভগবান, তারা কারা? তারা মহিষী। আমি এই নিম পাতাটা আলাদা ভাজি, আর আলাদা করে আলু বেগুন ভেজে রাখি। একসাথে দিলে তো বিষ। প্রচণ্ড রান্নাবান্নার চাপ, তাই জন্য ক্যামেরা অন করে আর বেশি গল্প করতে পারছি না। আর বাইরে চলছে টিভি, সৌর্যকে যেহেতু মোবাইলটা দিচ্ছি না, সৌর্য টিভিতেই বেশিটা টাইম কাটাচ্ছে। আজকের মেনু কিন্তু জবরদস্ত। ওদিকে বেগুন, মানে নিম পাতা ভাজা, বেগুন ভাজা আলাদা, ডাল, মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া, আলু বেগুন কুমড়ো ঝিঙে এই সব কিছু দিয়ে, আর তার সাথে হচ্ছে মাছের ঝোল, আর একটা কি যেন করছি ভুলে গেছি। ঠিক আছে, আবার আসছি, রান্নাটা একটু কমপ্লিট করে নিই, তারপরে। এই ছেলেটা পড়াশুনো করবে না, আর এইদিকে বাবা খালি আমায় আড়াল পেলেই ঠুসে দেবে। মানে ওর বাবা ওপরে উঠেছে, আমাকে বলছে দীপ কি করছে, আমি বলেছি পড়াশুনো করছে, ওপরে গিয়ে দেখছে ও ঘুমোচ্ছে। কীরকম লাগে বলুন তো? আমাকে বলছে বেকার টাকা নষ্ট, এই ছেলে কোনো কিছুতে চান্স পায় না, ডাক্তারদের বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয় না, এই সমস্ত এক গাদা কথা শুনলো। আর যেই ছেলে নামলো অমনি চুপ করে গেল।
আর সব লোকে ভাবে মাটাই খেঁকায়। ভালো হাওয়া দিচ্ছিল, সুন্দর। দেখবি না পেলে আমাকে সারা জীবন কথা শোনাবে। শুনবে কি আছে মানে এটা কি দাঁড়ায়। রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে নিম বেগুন, ওখানে আছে ভাত, এটার মধ্যে আছে ছেঁচড়া, আর এটার মধ্যে আছে দুবেলার মাছের ঝোল। আমি জানি না ঝোলটা মনে হয় বেশি হয়ে গেছে নাকি, যাই হোক মাছের ঝোল ভালো টেস্ট হয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নতুন একটা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।